সাথী ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো। প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস, তোমাদের মিঠুনদা, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ আর অতি প্রয়োজনীয় একটা ক্লাস নিয়ে আজও তোমাদের সামনে এসে উপস্থিত হচ্ছি। আজকে আমাদের টপিকে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, ভারতবর্ষের হ্রদ ও জলাশয়। ভারতবর্ষের হ্রদ আর জলাশয় সম্বন্ধে আজকে আমরা যাবতীয় জানার চেষ্টা করব। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই এসে চ্যানেলটাকে ভালো করে দেখতে শুরু করো। চলো তাহলে প্রথমে দেখবো ভারতের হ্রদ। এখন প্রশ্ন হচ্ছে হ্রদ কাকে বলে, হ্রদ কী বা হ্রদ কাকে বলে। হ্রদ আমি একটু বলে রাখি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। আমি প্রত্যেকটা ভারতবর্ষের যতগুলো হ্রদ আছে সবগুলোকে আমি ম্যাপে দেখাবো। তার আগে হ্রদ কাকে বলে আমি লিখছি এখানে। হ্রদ কি বা কাকে বলে, বলছে যে জলভাগ চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত হয়। যে জলভাগ চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত হয় সেই জলভাগকে বলা হয় হ্রদ। তাহলে ঘুরিয়ে বলা যাক, ঘুরিয়ে কি বলবো, যে স্থলভাগ দ্বারা চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে বলা হয় হ্রদ। তাহলে লিখছি আমি, চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে বলা হয় হ্রদ। লিখেও ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে হ্রদ কাকে বলা হবে, চারিদিকে জলবেষ্টিত জায়গা, চারিদিকে স্থল বেষ্টিত, গুলিয়ে ফেলো না। চারিদিকে, এইটা যদি আমার জলভাগ হয়ে থাকে তার এদিকে 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 সব স্থলভাগ, এইদিকে এদিকে সব দিকে স্থলভাগ, এইদিকে এইদিকে সব স্থল, মাঝখানে এই জলভাগ, এই জলভাগকে বলা হবে হ্রদ। চারিদিকে জলভাগ, স্থলভাগ, আর মাঝখানে যে জলভাগ তাকে বলা হবে হ্রদ। এখন প্রশ্ন হচ্ছে, দাদা কোনো একদিক খোলা থাকলে পরে, কোনো একদিক খোলা থাকলো মানে নদী বা সাগরের সঙ্গে লিঙ্ক থাকলো, কোনো একটা নদী বা সাগরের সঙ্গে লিঙ্ক, কোনো একদিক, যে কোনো একদিক, তাহলে সেটাকে কি বলা হবে, তাকে বলা হবে উপহ্রদ। আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম, উপহ্রদ। উপহ্রদ কাকে বলা হবে, যে হ্রদের যে কোনো একটা দিক, যে কোনো একটি প্রান্ত বা একটি দিক যদি নদী বা জলাশয়ে উন্মুক্ত হয় তাকে বলা হবে উপহ্রদ। তাহলে আমি এখানে আরেকটু লিখে দিই। তাহলে হ্রদ যখন পেয়েছি, উপহ্রদটাও জেনে নাও, যে হ্রদের যে কোনো একটি দিক নদী, সমুদ্র উন্মুক্ত হয় মানে খোলা হয়, তাকে উপহ্রদ বলে। এটার উদাহরণ অনেক পেয়ে যাব আমরা হ্রদের, কিন্তু উপহ্রদের উদাহরণ আমি একটা দিচ্ছি, তাকে উপহ্রদ বলা হয়। একটা উদাহরণ দিয়ে রাখছি, এটা হবে চিল্কা। চিল্কার তিন দিক, এই যে এইখানে চিল্কা, এটা যদি হ্রদ হয়, আমার একটা দিক দেখো সমুদ্রে বঙ্গোপসাগরে উন্মুক্ত হয়েছে, তাই ওটা হচ্ছে চিল্কা, হচ্ছে উপহ্রদ। ওকে, ক্লিয়ার? এবার তাহলে চলে আসবো, আমরা হ্রদ জেনে গেছি, উপহ্রদও জেনে গেছি। হ্রদ অঞ্চলের যে বিষয়টা, হ্রদ কেন বিখ্যাত হয়, হ্রদ অঞ্চল কেন বিখ্যাত হয়, তাহলে এটুকু মুছে দিচ্ছি। এবার হ্রদের এই যে কিছু গুরুত্ব আছে, হ্রদ অঞ্চলের গুরুত্ব বা প্রভাব যেগুলো পাই আমরা, সেটা একটু জানার চেষ্টা করি, পরে আমরা যাবতীয় হ্রদ সম্বন্ধে জানব। তো হ্রদ
হ্রদ সাধারণত মৎস্য আহরণের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। লেন্টিক বাস্তুতন্ত্র সেক্ষেত্রে সহায়ক হয়। হ্রদ কৃষিকাজে জল সরবরাহের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। বিভিন্ন কাজে হ্রদের গুরুত্ব আছে। আবার সবচেয়ে বেশি গুরুত্ব আমাদের যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পর্যটন শিল্পের ক্ষেত্রে হ্রদ খুবই গুরুত্বপূর্ণ একটা আর্থিক দিক হয়ে দেখা দিয়েছে। তাহলে এইবার যে হ্রদ আমরা পেয়েছি দেখে নিলাম আমরা হ্রদের প্রভাব। এই হ্রদগুলোকে হ্রদের প্রকৃতি অনুযায়ী জলের প্রকৃতি অনুযায়ী আমরা হ্রদকে দুই ভাগে ভাগ করতে পারি। জলের প্রকৃতি এক হচ্ছে স্বাদু জলের হ্রদ, স্বাদু বা মিষ্টি জলের হ্রদ, আর একটা নোনা জলের হ্রদ বা নোনা জলের হ্রদ বা লবণাক্ত হ্রদ। ওকে, তাহলে আমরা এটুকু দেখে ফেললাম। এইবার বিভিন্ন হ্রদগুলোকে আমরা জানার চেষ্টা করব। বিভিন্ন হ্রদগুলোকে আমরা আগে দেখে নেব স্বাদু জলের হ্রদগুলো কোন কোনগুলো ভারতবর্ষের কোথায় কোথায় অবস্থান করছে। তাহলে ফার্স্ট দেখব স্বাদু জলের হ্রদ, স্বাদু বা মিষ্টি জলের হ্রদ। স্বাদু বা মিষ্টি জলের হ্রদগুলো কোনগুলো আছে আমরা সবার আগে দেখব। সবার উপরে আছে উলার, তারপরে ডাল, উলার, ডাল, কোলেরু, পুলিকট, তারপরে ভীমতাল, নৈনিতাল, রূপকুণ্ড ... এগুলো সব মিষ্টি জলের হ্রদ। এর মধ্যে আমরা পয়েন্টিং যখন করবো তাহলে পয়েন্টিংটা করে আসি। স্বাদু জলের হ্রদগুলো প্রথমেই পেয়েছি আমরা উলার হ্রদ। আমরা জম্মু কাশ্মীরে এই জায়গাটা আমাদের উলার হ্রদ ফার্স্ট পেলাম, আমরা উলার হ্রদ পেয়েছি। যদি বলা হয় ভারতের উচ্চতম স্বাদু জলের হ্রদ কোনটি, আমি এখানে স্পেশাল লিখে রাখছি। ভারতবর্ষের যেটা পরীক্ষার খাতায় ক্র্যাক করার জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতের উচ্চতম মিষ্টি জলের হ্রদ উলার। কি পেলাম? উলার। আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরে অবস্থিত, ওর ঠিক নিচেই আছে ডাল হ্রদ, এটাও মিষ্টি জলের হ্রদ, ডাল হ্রদ। তাহলে উলার পেলাম সর্বোচ্চ, তার নিচেই আছে হচ্ছে ডাল হ্রদ। তারপরে চলে আসবে উলার পেয়েছি, ডাল পেয়েছি, কোলেরু চলে আসবো, কোলেরু দক্ষিণ ভারত, সরি কোলেরু পাবো আমরা এখানে। কোলেরু হ্রদ কোথায়? কৃষ্ণা এসেছে, গোদাবরী এসছে এখানে। এখানে যে হ্রদটা পাবো সেটা হচ্ছে কোলেরু।
সরি, এটা কি হচ্ছে? কোলেরি হচ্ছে, আমাদের সাধু জলের হ্রদ নয়, এটা লবণাক্ত জলের হ্রদ। তোমরা এই জায়গাটা একটু গুলিয়েছে আমাদের, আমি পরে যাচ্ছি। তাহলে চলে আসি পুলিকট। পুলিকট হ্রদ পাবো। পুলিকট কোথায় আছে? সেটাও আছে আমাদের এখানে হচ্ছে আমাদের পুলিকট হ্রদ। পুলিকট হ্রদ, ডিয়ার স্যার, এটাও আমাদের মিষ্টি জলের হ্রদ নয়, লবণাক্ত জলের হ্রদ। তাহলে লবণাক্ত হ্রদগুলো কোথায় পাচ্ছি? উলার ডাল, ভীমতাল, নৈনিতাল, রূপকুণ্ড। তাহলে বাকি তিনটে, এই দুটো জম্মু কাশ্মীরে আছে, আর এইগুলো আমাদের কোথায় আছে? এইগুলো আছে আমাদের উত্তরাখণ্ডে। তাহলে চলে আসি আমরা উত্তরাখণ্ডে, দেখে নিই উত্তরাখণ্ডে কোথায়। যদিও এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তবু আমি উত্তরাখণ্ড এই তো পেয়েছি, একটা পেয়েছি, রূপকুণ্ড পেয়েছি, তারপরে নৈনিতাল পেয়েছি, এই একটা পেয়েছি, তিনটে পেয়ে গেছি। চলো, ভীমতাল, নৈনিতাল আর রূপকুণ্ড। ভীমতাল, নৈনিতাল, রূপকুণ্ড কোথায় আছে? এরা উত্তরাখণ্ডে আছে। উত্তরাখণ্ডে অবস্থিত এই তিনটে আমাদের। আরেকটা আছে, সেটা হচ্ছে লোকটাক। লোকটাক হ্রদ আছে মণিপুরে। লোকটাক হ্রদ আছে, মিষ্টি জলের হ্রদ, সেটা হচ্ছে এখানে, এখানে আছে মণিপুরে লোকটাক হ্রদ। তাহলে তোমরা মিষ্টি জলের হ্রদগুলো দেখে নিলে। কি কি পেলাম? ভারতের উচ্চতম, এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের উচ্চতম। আমি আবার লিখছি, উত্তর পূর্ব ভারতের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। জলের হ্রদ নাম হচ্ছে লোকটাক। কোথায় আছে? মণিপুরে আছে। তাহলে আমরা এই গেল মিষ্টি জলের হ্রদগুলো দেখে নিয়েছি। চলে আসব আমাদের যে লবণাক্ত জলের হ্রদগুলো আছে। তাহলে এটা গেল সাধু জলের হ্রদ। এবার চলে আসবো আমাদের সাধু জলের হ্রদগুলো কী কী পেলাম? উলার ডাল জম্মু কাশ্মীরে, ভীমতাল, নৈনিতাল, রূপকুণ্ড আর লোকটাক। এই কটা গেল আমাদের সাধু জল বা মিষ্টি জলের হ্রদ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমরা দুটো ভুল করে লিখে ফেলেছিলাম, সেগুলো আমরা বুঝে দিয়েছি। যাক, উলার ডাল, ভীমতাল, নৈনিতাল, রূপকুণ্ড আর লোকটাক, এইগুলো হচ্ছে আমাদের সাধু জলের হ্রদ। তাহলে এটা বুঝে নিই। এরপরে চলে আসবো আমাদের নোনা জলের হ্রদ বা লবণাক্ত জলের হ্রদ। এর পরিমাণই বেশি সংখ্যায়। তাহলে লবণাক্ত জলের হ্রদ, দেখা যাক কে কে আছে। তাহলে আমরা সবার আগে যেটাকে পাবো সেটা হচ্ছে ভারতের এখানে আছে প্যাংগং। প্যাংগং লাদাখে, লাদাখ, এই তো পেয়ে গেছে। এইখানে আমরা একটু বেশি বড় হয়ে গেছে, এটা হচ্ছে লাদাখ। এই লাদাখে পাবো প্যাংগং। প্যাংগং প্রথমে পাবো আমরা প্যাংগং। আর কি পাবো? আর পাবো সোমরারি। লাদাখে সোমরারি, এটাও লাদাখে। এটা কোথায় আছে? এই যে নিচেই আছে সোমরারি। তাহলে দুটো পেলাম, এই দুটোই লবণাক্ত জলের হ্রদ। যদি তোমাকে প্রশ্ন করা হয় ভারতের উচ্চতম, আমি একটু নিচে লিখছি, পরেরগুলো লিখব। যদি প্রশ্ন করা হয় এই প্রসঙ্গে ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ কোনটি? উত্তর হবে প্যাংগং।
উত্তর হবে প্যাংগং। এবার মজার জায়গা হচ্ছে যদি বলা হয় ভারতের উচ্চতম হ্রদ কোনটি, দেখো সবচেয়ে উঁচুতে রয়েছে আমাদের কে আছে, আমাদের উলার রয়েছে, মিষ্টি জলের হ্রদ কিন্তু উপরে রয়েছে। যদি লবণাক্ত বলে তবে আমরা প্যাংগংকে নিতে পারি। তাহলে কে কে আছে, তাহলে আমরা হ্রদগুলো দেখে নিচ্ছি আরেকবার যে কে কে আছে। প্যাংগং, সমুরারি, তারপরে চিল্কা, চিল্কা লিখছি, চিল্কা, তারপরে কাকে পাবো পুষ্কর, পুষ্কর, সম্বর, পুষ্কর, সম্বর, আর কিছু, তারপরে কোলেরু, পুলিকট, এইখানে নিয়ে আসলাম আমরা ওকে, পুলিকট, এই দুটো দক্ষিণ ভারতে আছে। তাহলে এই গেল আমাদের যে লবণাক্ত জলের হ্রদগুলো, কি কি পেলাম, প্যাংগং, সমুরারি, চিল্কা, পুষ্কর, সম্বর, কোলেরু, পুলিকট। তাহলে প্রত্যেকটা আমরা দেখে নিই। আরেকটা বিষয় মনে রাখো যে এখানে এ প্রসঙ্গে একটু বলে রাখি, ভারতবর্ষের বৃহত্তম লবণাক্ত হ্রদ, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি, উত্তর হবে রাজস্থানের সম্বর, রাজস্থানের সম্বর হ্রদ। এটা ভারতের বৃহত্তম, যত লবণাক্ত আছে সবচেয়ে বৃহত্তম। এইবার আরেকটা কোশ্চেন আমরা একটু আগে পেয়েছিলাম যে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, একটুখানি প্রবলেম হচ্ছে স্যার, এই কোলেরুকে আমরা এখানে নিতেই পারবো না, মনে পড়ে গেছে আমার, যদিও তোমরা একটু মনে রাখো ভারতের বৃহত্তম, ভারতের এখানে স্পেশালি দেখে নিও, এই জায়গাটা বারবার ভুল হচ্ছিল আমার, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। তাহলে আমরা উচ্চতম পেয়েছিলাম, এইবার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, মিষ্টি জলের হ্রদ কোনটি, এইবার হবে হচ্ছে কোলেরু। এটা নদী গঠিত কোলেরু হ্রদের জল। তাহলে আমরা কয়েকটা কোশ্চেন পেয়ে গেছি। ভারতের উচ্চতম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার, উত্তর পূর্ব ভারতের উচ্চতম মিষ্টি জলের হ্রদ হচ্ছে লোকটাক, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে আমরা লবণাক্ত জলের হ্রদগুলো পেয়েছি, পরে দেখাচ্ছি। ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ হচ্ছে প্যাংগং, এখানে আমরা প্যাংগং পেয়ে গেছি। তারপরে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ রাজস্থানের সম্বর, এই যে রাজস্থানের সম্বর পেয়ে গেছি। তারপরে বলছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোলেরু, এইটা হচ্ছে মিষ্টি জল, আমি মিষ্টি জল বলে লিখে রাখছি, মিষ্টি জল। এটা কিন্তু আবার মিষ্টি জল নয়, এটা আবার লবণাক্ত জল। তাহলে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর, বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে কোলেরু, উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে প্যাংগং, উচ্চতম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার। আমরা এই চারটে জিনিস আমরা জেনে গেছি। এইবার যতগুলো হ্রদ আছে সেইগুলো দেখে নিই। আচ্ছা, আরেকটা বিষয় জানবো, এটাকে লেগুন, এটাকে লেগুন বা উপহ্রদ বলা হয়। এটা চিল্কা, এটা চিল্কা, এটা সমুদ্রে উন্মুক্ত হয়েছে, তাই এটা বৃহত্তম লেগুন, বৃহত্তম লবণাক্ত লেগুন চিল্কা। চলে আসবো পুষ্কর, রাজস্থানেই আছে পুষ্কর, পুষ্কর এখানে আছে পুষ্কর। চলে আসবো পুলিকট, এটা পুলিকট, তোমরা সবগুলো দেখে ফেলেছো প্যাংগং। আর এইবার যাব
তাহলে আমরা এই পর্যন্ত সব দেখে ফেলেছি, লবণাক্ত জলের হ্রদ আর কি পেলাম, মিষ্টি জলের হ্রদ। আরেকটা ডেফিনেশন, আরেকটা সংজ্ঞায় পাবো, যেটা হচ্ছে ভারতের সবচেয়ে দূষিত হ্রদ কোনটি? আমি কোনটি আর লিখছি না, হ্রদ হবে কি মধ্যপ্রদেশের ভোজ। ভোজ বলে একটা হ্রদ আছে, ভোজ এখানে হয়তো উল্লেখ নেই, সেটা হবে হচ্ছে সবচেয়ে বেশি দূষিত। এটা কোথায় আছে? মধ্যপ্রদেশ। এটা আছে হচ্ছে মধ্যপ্রদেশে। হ্রদ সম্বন্ধে এই কটা কোশ্চেন বারবার পরীক্ষায় আসে, তোমরা আরেকবার একটু মিলিয়ে নিও, চোখ বুলিয়ে নিও। আবার এইবার চলে আসবো কিছু কৃত্রিম হ্রদ বা জলাশয় তৈরি হয়েছে। আচ্ছা, আমরা দক্ষিণ ভারতে এই যে কেরল যে জায়গাটা আছে, কেরল বা কেরালা যে জায়গাটা আছে, এই কেরলে এই যে লবণাক্ত হ্রদগুলো গঠিত হয়েছে বা জলাশয়গুলো গঠিত হয়েছে, তাকে স্থানীয় ভাষায় কয়াল বলা হয়। তাহলে আমি একটু মুছে দিচ্ছি, হ্রদগুলোকে মুছে দিচ্ছি, তাহলে তোমরা দেখে নিয়েছো। দেখবো এবার যে কয়ালগুলো, কয়াল কি আমি প্রশ্ন করছি। কয়াল কি? কয়াল হচ্ছে এইগুলো লবণাক্ত হ্রদ বা জলাশয়, লবণাক্ত জলাশয়, যেগুলো কি হয় না স্থানীয় ভাষায় কেরলে, কোথায়? কেরলের স্থানীয় ভাষায় লবণাক্ত জলাভূমিকে কয়াল বলে। লবণাক্ত জলাভূমিকে কয়াল বলে। তাহলে কয়াল এইবার পাবো কি কি আছে, এক্সাম্পল দিয়ে দেখি। এক্সাম্পলে পাবো ভেম্বনাথ কয়াল, আরেকটা হচ্ছে অষ্টমুদি কয়াল। ভেম্বনাথ কয়াল আর অষ্টমুদি কয়াল। এর মধ্যে একটা কোশ্চেন করে রাখি আমরা, ভারতের বৃহত্তম কয়াল হলো ভেম্বনাথ। কোথায় আছে? এই দেখো, তাহলে এখানে চলে আসবো, এখানে আমরা পাবো ভেম্বনাথ। এই যে এই জায়গাটায় ভেম্বনাথ, তার ঠিক নিচেই আছে অষ্টমুদি। তাহলে কয়ালগুলো দেখে নিয়েছো, হ্রদ দেখা হয়ে গেছে আমাদের। এইবার চলে আসবো কৃত্রিম কিছু জলাশয় আছে, বাঁধ কৃত্রিমভাবে তৈরি করা বা নির্মাণ করা হয়েছে ভারতবর্ষে। নিজেদের বিভিন্ন প্রয়োজনের তাগিদে জল আটকে রেখে জলাভূমি তৈরি করা হয়েছে, সেগুলো কৃত্রিম জলাশয়, সেগুলোকে বলা হবে কৃত্রিম জলাশয়। কয়েকটা আমরা জেনে নেব। এই কৃত্রিম জলাশয়গুলো বিভিন্ন প্রয়োজনে, কখনো বা অর্থনৈতিক প্রয়োজনে, কখনো বা পর্যটন, কখনো বা কৃষিক্ষেত্রে, বিভিন্ন কাজের জন্য আমাদের এই কৃত্রিম জলাশয়গুলো তৈরি করা হয়েছে। তাহলে কৃত্রিম জলাশয়, কৃত্রিম জলাশয় বা জলাধার একই জিনিস। কৃত্রিম জলাশয় বা কৃত্রিম জলাধার বিভিন্ন প্রয়োজনীয়তা, বিশেষ করে আর্থিক প্রয়োজনের জন্য, পর্যটনের উন্নতির জন্য, বা বাঁধের গোড়াতে যে জলাশয় বেশিরভাগই তৈরি হচ্ছে বিভিন্ন বহুমুখী পরিকল্পনার ক্ষেত্রে প্রযোজ্য করার জন্য। এইবার বলছে এইগুলোকে বলা হবে কৃত্রিম জলাশয়। কয়েকটা নাম বলি, আমি আগে দেখিয়ে দিই। প্রথমে পাবো হচ্ছে আমাদের এখান থেকে নাগার্জুন সাগর, নিজাম সাগর, তারপরে হীরাকুদ জলাশয়, গান্ধী সাগর,
তুঙ্গভদ্রা হ্রদ, ভদ্রা হ্রদ, কৃষ্ণসাগর, এই কয়েকটা হ্রদগুলো বা জলাশয়গুলো আমরা এখানে পেয়ে যাব। গোবিন্দ সাগর দেখতে পাচ্ছ, তাহলে কয়েকটা জলাশয়ের কৃত্রিম জলাশয়ের নাম আমরা লিখে রাখি। গান্ধী সাগর রাজস্থান, কি কি পাচ্ছি আমরা? গান্ধী সাগর, তারপরে এটা পেয়ে গেলাম, এখানে চলে আসি নিজাম সাগর, নাম সাগর, কিন্তু এরা এগুলো আসলে কৃত্রিম জলাশয়। নিজাম সাগর, নাগার্জুন সাগর, এগুলো সব নদীভিত্তিক, নদীকে আটকে রেখে এই নাগার্জুন, এই জলাধার বা জলাশয়গুলো নির্মাণ করা হয়েছে। তুঙ্গভদ্রা হ্রদ, তুঙ্গভদ্রা নদীতে, নাগার্জুন সাগর কৃষ্ণা নদীতে, ভদ্রা হ্রদ, চলে আসব কৃষ্ণ সাগর কাবেরী নদীতে, তোমরা একটু ম্যাপ দেখে ভালো করে এই জায়গাগুলো দেখে নাও যে কাবেরী নদীতে তৈরি হয়েছে। তারপরে চলে আসবো নাগার্জুন সাগর, কৃষ্ণ নদীতে তৈরি হয়েছে, কৃষ্ণ নদীতে নিজাম সাগর তৈরি হয়েছে। তারপরে আমরা মহানদীতে দেখবো হীরাকুদ জলাশয়, হীরাকুদ, মাহি নদীতে। আর কি পাচ্ছি? সম্ভবত পেয়ে গেছি গান্ধী সাগর, গান্ধী না, গোবিন্দ সাগর, গোবিন্দ সাগর। এই গেল ডট দিয়ে রাখছি আমি, এই গেল ভারতবর্ষের বিভিন্ন জলাশয়, কৃত্রিম জলাশয়। আমরা ভারতের হ্রদ দেখে ফেলেছি, হ্রদগুলো উচ্চতম হ্রদ, উচ্চতম মিষ্টি জলের হ্রদ, উচ্চতম লবণাক্ত হ্রদ, বৃহত্তম হ্রদ লবণাক্ত, বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, সব আমরা দেখে নিয়েছি, একে একে দেখে নিয়েছি। এইভাবেই আমরা আজকে হ্রদ জলাশয়টা শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা অনেক অনেক করে শেয়ার কমেন্ট করতে ভুলো না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।